উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরে উত্তরাধিকারহীন সম্পত্তি দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল। রাজনৈতিক পালাবদল হয়েছে, এবার সেই পার্টি অফিস খুলে আইসিডিএস সেন্টার করলো বিজেপি। সরাসরি আপনাদের নিয়ে যাব, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কত বছর আগেই জবরদখল করে তৃণমূল কংগ্রেস নিজেদের পার্টি অফিস করেছিল, কি কি কাজ এবার সেই পার্টি অফিস থেকে হতো, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? দেখো কুসুমিতা, 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বাচল এলাকা, সেখানে একটি উত্তরাধিকারীণ সম্পত্তি তার স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অন্তরা যাদব তিনি দখল করে নেন বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ, এবং সেখানে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি করা হয়। এই উত্তরাধিকারহীন সম্পত্তি একেবারে রীতিমতো দখল করে নেওয়া হয়, করে তৃণমূলের দলীয় কার্যালয় শুধু নয়, জনবহুল এলাকায় সেখানে সন্ধ্যে নামলেই মদের আসর বসত, এবং এলাকার বাসিন্দারা প্রতিবাদও করেছিল, এবং একবার তৃণমূলের এই দলীয় কার্যালয়ে স্থানীয় বাসিন্দারা তালা পর্যন্ত লাগিয়ে দেয়। কিন্তু তারপরেও রমরমিয়ে চলতো, এবং তৃণমূলের পক্ষ থেকে অর্থাৎ শাসক দলের নেতা কর্মীরা এলাকার মানুষদেরকে হুমকি পর্যন্ত দিত। এবং তারপরে রাজ্যে পালাবদল হয়। পালাবদলের পরপরই স্থানীয় বিজেপি কর্মীদেরকে সঙ্গে নিয়ে এলাকার বাসিন্দারা একটি উদ্যোগ নিয়েছে, এবং বিজেপি কর্মীরা যেটা বলছেন যে যেহেতু এটা উত্তরাধিকারীণ সম্পত্তি এবং সেখানে তারা সেই পার্টি অফিসটি দখল করে তারা দলীয় কার্যালয় তৈরি করেননি, তারা একটি আইসিডিএস কেন্দ্র তৈরি করেছেন। এই দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 232 এবং 233 নম্বর বুথের জন্য একটি আইসিডিএস কেন্দ্র ছিল। সেটি খুব কষ্ট করে যিনি চালাতেন এবং একটি ক্লাব ঘরের মধ্যে চালাতেন, তার খুব সমস্যা হতো চালাতে। আর সেই কারণে এলাকার বিজেপি নেতাকর্মীরা সেটাকে, এই যে তৃণমূলের দলীয় কার্যালয়, সেটাকে দখল করে সেখানে একটি আইসিডিএস কেন্দ্র তারা তৈরি করেছেন দলীয় কার্যালয়ের পরিবর্তে। এবং সেখানে এলাকার যারা শিশুরা তারা আসছেন, এবং এই ঘটনাতে এলাকার বাসিন্দারা যথেষ্ট খুশি। এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বলা হচ্ছে যে উত্তরাধিকারীণ সম্পত্তি তৃণমূলের পক্ষ থেকে জবরদখল করে রাখা হয়েছিল, দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল। শুধু তাই না, রাত নামলেই এখানে অসামাজিক কাজকর্ম হতো, এলাকার মানুষ প্রতিবাদ করলে তাদেরকে হুমকি দেওয়া হতো। পালা বদলের পর তারা এটাকে দখল করে, তৃণমূলের এই দলীয় কার্যালয় দখল করে এখানে বিজেপির কার্যালয় না করে আইসিডিএস কেন্দ্র তৈরি করেছে। স্থানীয় তৃণমূল যিনি পঞ্চায়েত সদস্য, যার বিরুদ্ধে অভিযোগ অন্তরা যাদব, তার সঙ্গে আমরা কথা বলতে তার বাড়িতে গেছিলাম। তিনি ছিলেন না, তার স্বামী তিনিও একজন তৃণমূল নেতা লালটু যাদব জানিয়েছেন যে এখানে কোনো উত্তরাধিকার ছিল না বলে তারা দখল করে নিয়েছেন, স্বীকারও করে নিয়েছেন। এবং বিজেপি যে উদ্যোগটা নিয়েছেন যে দলীয় কার্যালয় না করে আইসিডিএস কেন্দ্র, সেই উদ্যোগকে ওই তৃণমূল নেতা স্বাগত জানিয়েছেন। এখন এলাকার বাসিন্দারা যথেষ্ট খুশি। তাদের বক্তব্য, যেভাবে দলীয় কার্যালয় করা হয়েছিল এই বাড়িটি দখল করে, সেই বাড়িটিকে এখন আইসিডিএস কেন্দ্র শুধু নয়, এবং যার বাড়ি তার নামে এই বাড়িটির নামকরণও করা হয়েছে জয়ন্ত ভবন। অর্থাৎ দলীয় কার্যালয় না করে আইসিডিএস কেন্দ্র তৈরি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। কুসুমিতা, ধন্যবাদ। বিভিন্ন জায়গায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা কোথাও গ্রেফতার হচ্ছেন, কোথাও তাদের বিরুদ্ধে দায়ের হচ্ছে এফআইআর। ফলতার ঘটনা আপনাদের দেখাবো। 21 তারিখ রয়েছে পুনর্নির্বাচন, আপনারা জানেন। আর তার আগে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, সেই জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাইদুল খান, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে পুলিশের জালে। ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এই সাইদুল খান। পুলিশ সূত্রে দাবি, সাইদুলের বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা ছড়ানো সহ একাধিক অভিযোগ রয়েছে। গতকাল রাতে এই তৃণমূল নেতাকে ফলতা থানার পুলিশ গ্রেফতার করে। দক্ষিণ চব্বিশ পরগনারই ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত এই তৃণমূল নেতা, যিনি ক্যানিং 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, যাকে চৌঠামে বিজেপির মিছিলে চলা গুলিতে একজন আহত হয়েছিলেন, এবং তিনি এই ঘটনায় মদদ দিয়েছিলেন, এমনটাই উত্তম দাসের বিরুদ্ধে অভিযোগ। তাছাড়াও এলাকায় ভয় দেখানো সহ একাধিক অভিযোগ রয়েছে পরেশরাম দাসের দাদার বিরুদ্ধে। গতকাল গভীর রাতেই তৃণমূল নেতাকে ক্যানিং থানার পুলিশ গ্রেফতার করে। তাকে যখন গ্রেফতার করতে যাওয়া হয়, তখন দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিধায়ক পরেশরাম দাসের। আপনাকে আমরা আসতে বারণ করছি না, কিন্তু না আপনাকে বারণ করছি না, আমরা গাড়িতে নিয়ে যাচ্ছি। আপনাকে আমরা কেন নেব? কি অসুবিধা রয়েছে? আপনাকে আমরা কেন নেব? কেন বলছি কি অসুবিধা? শরীর খারাপ করে নিয়ে যাচ্ছেন, যাবো না?
হতে পারে নাকি আপনি থানায় আসুন। আরে অবশ্যই যাবো তো বলছি। আপনি তো বললেন যে এসডিপি সাহেব ডেকেছি। হ্যাঁ আপনি থানায় চলুন, আমি যাচ্ছি। না আমি ওনাকে অসুবিধা কি হয়েছে? পুলিশের গাড়িতে আপনি একজন এমএলএ, আপনাকে আমি এমএলএ আর কি আছে? এমএলএ বলে কিছু আছে? আপনারা যারা পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে যাবেন উইদাউট ইন্টিমেশন, আমরা এমএলএ কথা বলছেন। আপনি চলুন না, আমাকে নিয়ে যান। আপনি আমাকে অ্যারেস্ট করুন। আপনি আমাকে অ্যারেস্ট করুন। আপনি সঙ্গে আসুন। আমাকে আমাকে অ্যারেস্ট করুন। আপনি আমাকে অ্যারেস্ট করুন, চলুন। যেভাবে প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়েছে, প্রশাসনকে মুক্ত করেছে, যত দুষ্কৃতী পশ্চিমবঙ্গে গত 15 বছরে তৈরি হয়েছে উত্তম দাসের মতো, পরেশ দাসের মতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। তাই আজকের তৃণমূলের এই ক্যানিং পশ্চিম বিধানসভা ত্রাস, যার নেতৃত্বে পরেশ দাস প্রত্যেকটা নির্বাচনে লুট করেছে, বিধায়ক হয়েছে, ক্যানিংয়ের এই শহরে অর্ধেকের বেশি সমস্ত জায়গা দখল করে নিয়েছে। 2021-এর নির্বাচনে আমার চোখে জল এসে যাচ্ছে। এখানে উত্তম দাসের, পরেশ দাসের নেতৃত্বে আমাদের অনেক মা বোন ধর্ষিত হয়েছে। এবার আপনাদের দেখাবো পঞ্চায়েত প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ দায়ের হয়েছে। মালদার ঘটনা, যেখানে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত প্রধানকে। 13 থেকে 14 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে। রতুয়া শাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে টাকা তছরুপের অভিযোগে পুলিশের জালে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডল এবং তার স্বামী। সাত সকালে অন্য মেজাজে রাজ্যের মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। সেক্টর 5-এ খাসমহলে একটি জলাশয়ে জাল ফেলে মাছ ধরতে দেখা গেল তাঁকে। এখানেই শেষ নয়, কর্মী সমর্থকদের সঙ্গে বসে মুড়ি মাছ ভাজাও খেলেন তিনি। পাশাপাশি এদিন ফুলের মালা, মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানানো হয় দিলীপ ঘোষকে। পিছন থেকে একটু সরে যান। इसका फोटो लो ना। मार्टिन नाउ। भैया चाय मार्टिन পিছন থেকে একটু সরে যান। इसका फोटो लो ना। मार्टिन नाउ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।